হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উরবান স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা এটা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএসসি সিক্স সেমিস্টার। তোমাদের যাদের এডুকেশন সেক P2 আছে, মানে লাইফ স্কিল এডুকেশন। এই লাইফ স্কিল এডুকেশনের আমি তোমাদের 5 and 10 মার্কসের লাস্ট মিনিটের জন্য সাজেশান নিয়ে এবং কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি এর আগের ভিডিওয়ে। তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে। তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আজ আলোচনা করে দেবো। তোমরা অনেকে কমেন্ট করেছো অ্যান্সার, মানে অলরেডি বলছো যে দাদা অ্যান্সারগুলি নিয়ে যদি আলোচনা করে দিতেন অত্যন্ত ভালো হতো সামনে এক্সামের জন্য। তোমাদের সেই কথায় মাথায় রেখে আজ আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, উপকার যেন সবাই পায়। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো। আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া দেবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো দেখে নাও বিএ বন্ধন স্টাডি ক্লাস নোট বিএ সিক্স সেমিস্টার এডুকেশন সেক B2 অ্যান্সার, লাইফ স্কিল এডুকেশন 10 and 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। দেখো ফার্স্ট প্রশ্ন কী রেখেছি, জীবন দক্ষতার ধারণা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করেছি। আস্তে স্কিপ করে দেখে নাও, বললাম না, বললে ভিডিওটা বড় হয়ে যাবে। আস্তে আস্তে দেখে নাও। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিতে হবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিতে পারো। দেখো না, আস্তে স্কিপ করে, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, জীবন দক্ষতার অর্থ লেখো। দেখো না, খুব ইম্পর্টেন্ট। ধারণার অর্থ তোমাদের এবছর কিন্তু আসবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, জীবন দক্ষতার ধারণার বিকাশগুলি আলোচনা করো। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেগুলি নিয়ে আলোচনা করছি অ্যান্সারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের খাতায় নোট করো, পড়া শুরু করে দাও, তোমাদের সামনে এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এবং যতটুকু আমি পারছি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় প্রবলেম না হয়। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, প্রশমনের দক্ষতা সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর, দেখে নাও। এডুকেশন সাবজেক্টটা অত্যন্তই সোজা, যে না পড়বে তার কাছে কিন্তু কঠিনই লাগবে, কিন্তু যদি ঠিকভাবে পড়ে যদি বুঝে নিতে পারো, এডুকেশনের আগে কোনো সাবজেক্ট সোজা নেই। অত্যন্ত সোজা সাবজেক্ট এডুকেশন, শুধু পড়তে হবে। তোমাদের বাড়িতে তোমাদেরকে সেলফ স্টাডি অবশ্যই করতে হবে। সেলফ স্টাডির আগে কোনো কিছু জিনিস নেই। মনে করো একটা স্যারের কাছে তুমি পড়তে যাচ্ছ, স্যার তোমাদের বুঝিয়ে দিল, লিখিয়ে দিল, আর বাড়ি এসে তোমাকে কিন্তু পড়তে হবে সেই জিনিসটা খুলে, বোঝার চেষ্টা করতে হবে বাড়িতে স্যার কী বুঝিয়ে দিয়েছে, কোথায় প্রবলেম হচ্ছে অবশ্যই তোমাকে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ চিহ্নিত করে নিতে হবে, যেখানে আমি বুঝতে পারছি না। সেলফ স্টাডি তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো স্টুডেন্টের কাছে। বাড়ির সেলফ স্টাডি করা শেখো। কঠোর পরিশ্রমের আগে কোনো কিছু বিকল্প রাস্তা নেই। কঠোর পরিশ্রমের আগে কোনো বিকল্প রাস্তা নেই, এটা সবসময় বলবো আমি। পরিশ্রম করতে শেখো, পরিশ্রমের ফল আলাদা যখন পাবে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বেঁচে থাকার দক্ষতা সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের টিকা আকারে দিতে পারে, অথবা দিয়ে এই প্রশ্নটা এভাবেও দিতে পারে, অস্তিত্ব রক্ষার দক্ষতা। অস্তিত্ব আর বেঁচে থাকার দক্ষতা কিন্তু কথাটা একই। যে না বুঝতে পারবে কোশ্চেন ছেড়েই চলে আসবে। তাই আমি ওপরে কিন্তু লিখে দিয়েছি, বেঁচে থাকার দক্ষতা সম্পর্কে আলোচনা করো, অথবা অস্তিত্ব রক্ষা দক্ষতা বলতে কী বোঝো। দুটি কথায় একই, প্রশ্নটা ঘুরিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে না। শিউ অত্যন্ত পেঁচানো প্রশ্ন করে, তোমরা তো জানোই, তাই আমিও একটু পেঁচিয়ে দিলাম যাতে সবাই বুঝতে পারে। শিউ পেঁচাবে, আমরা পেঁচাবো না। হ্যাঁ, চলো দেখে নাও।
তোমাদের জন্য আমরা আছি সবসময় পাশে, স্টুডেন্টদের জন্য। কী করতে হয় সেটা আমরা দেখে নেবো, কত পেঁচাতে পারে প্রশ্ন আমি সেটাও দেখে নেবো। শিব পেঁচালে আমরাও ছেড়ে কথা বলবো না, পেঁচানো আমরাও জানি, পেঁচিয়েও আমিও দিয়েছি তোমাদেরকে, তাই তোমরাও বুঝতে পারবে। আস্তে আস্তে দেখে নাও স্কিপ করে। যে কোনো জিনিসের টার্গেট রাখতে শেখো, যে আমি পাস করব, ভালো রেজাল্ট করব, টার্গেট, সেই টার্গেট নিয়ে চলতে শেখো তোমরা, দেখবে একদিন না একদিন সাফল্য পাবে। দেখো নেক্সট প্রশ্ন কী বলছো, পীড়ন প্রশমনের কৌশলগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 10 মার্কসের জন্য, বা 5 মার্কসেরও ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, ঘুরিয়ে দিলেই লিখে দেবে, শর্ট করে লিখে দেবে। যদি 5 মার্কসে দেয়, এটা 10 মার্কসের জন্য দেওয়া আছে, এটা ছোটো করে দেবে, কী হয়েছে, নিজে থেকে বুদ্ধি খাটাতে হবে। প্রশ্ন মান যেরকম দেবে সেরকম তুমি লিখে আসবে। 10 মার্কসের এটা লিখলে হবে, 5 মার্কসের যদি দেয় একটু কেটে দেবে, শর্ট করে দেবে, নিজে থেকে শর্ট করে দেবে, হয়ে গেল। নিজেকে একটু ভাবনা চিন্তা করবে পরীক্ষা খাতায়, সবসময় ঠান্ডা আমাদের পরীক্ষাতে, ঠিক আছে, দেখে নাও। এবং সবসময় তো আমি আছি, যেটা প্রবলেম হবে অবশ্যই তো বলো, আমি সবসময় তোমাদেরকে হেল্প করে দেবো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সমস্যা নির্দিষ্ট দক্ষতা বলতে কী বোঝো? অথবা দিয়ে এই প্রশ্নটাও এভাবেও দিতে পারে, সমস্যা কেন্দ্রিক দক্ষতা বলতে কী বোঝো? দেখেছো প্রশ্নের মধ্যে কতটা তফাৎ, ডিস্টেন্স বজায় থাকে। তোমাদের এই দুটো প্রশ্ন, একটা যদি সমস্যা কেন্দ্রিক দক্ষতা যদি দিয়ে দেয়, তোমরা কি বুঝতে পারবে এটা সমস্যা নির্দিষ্ট দক্ষতা বলতে কী বোঝো? হ্যাঁ, তোমরা বুঝো সমস্যা এখানেও সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট এখানে কেন্দ্রিক কী হবে বুঝতে পারছি না। এই হলো মেন কথা। স্টুডেন্টদের হলো কোথায় গিয়ে বেঁধে পড়ে জানো, পরীক্ষার কোশ্চেনের গিয়ে বেঁধে পড়ে, মানে তোমরা থমকে যাও কোশ্চেন থেকে। কিন্তু এই দিকে আমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলি দিয়ে দিচ্ছি অলরেডি, সব কিছু রেডি করে দিচ্ছি, কিন্তু তোমরা গিয়ে ওখানে গিয়ে বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? কোশ্চেন ডিফারেন্স, কোশ্চেন কীভাবে ঘুরিয়ে দিচ্ছে তোমরা সেটাই বুঝতে পারছো না। তা সেই জন্য আমি অথবা দিয়ে এই প্রশ্নটা এইভাবেও দিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। প্রশ্নটা আবার 2 রকমভাবে দিতে পারে, তাই আমি 2 রকমভাবেই লিখেও দিয়েছি, যাতে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে। শিউ কত পেঁচাতে পারে সেটা আমি তো সবসময় বললাম, প্রচুর পেঁচাতে পারে, মাথা পেঁচিয়ে দেবে। তাই তোমাদের ঠান্ডা মাথায় বসে শুধু ভাবনা চিন্তা আর লেখা। ওই জন্য বাড়িতে সেলফ স্টাডি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের আমি বললাম, বাড়ি সেলফ স্টাডি করো। তোমরা দেখে দাও সাবস্ক্রাইব করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যত রকম তোমাদের গ্রুপ আছে, কলেজ পড়ার যত রকম গ্রুপ আছে, তোমরা শেয়ার করতেই পারো। নেক্সট প্রশ্ন কি, আলাপ আলোচনা হলো একটি জীবন দক্ষতার ব্যাখ্যা, অথবা দিয়ে এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে, মধ্যস্থতা করার দক্ষতা। কথা দুটি কিন্তু একই আছে, কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তাই আমি অথবা দিয়ে এই প্রশ্নটা এইভাবেও দিয়ে দিয়েছি। তোমাদের ওই আলাপ আলোচনা হলো একটি জীবন দক্ষতার ব্যাখ্যা করে, এটাও দিতে পারে। এটা না দিয়ে মধ্যস্থতা দক্ষতা বলতে কী বোঝো দিতে পারে, ঠিক আছে। প্রশ্ন দুটি অথবা দিয়ে দিয়েছি, প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে। তাই প্রশ্নের অ্যান্সারগুলি দেখে নাও, এবং প্রশ্নগুলি অবশ্যই ভালো করে দেখবে, চোখ খোলা রেখে, কান খোলা রেখে কাজ করবে সবসময়, ঠিক আছে। দেখে নাও, আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন, ব্রেনস্টর্মিং পদ্ধতি ঠিক আকারে তোমাদের দিতে পারে, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব শৈল কী? এই নেতৃত্ব শৈলের সুবিধা অসুবিধাগুলি লেখো, অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ। কী বলতে এইটুকুনি লিখে দেবে ফার্স্ট। তা তোমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব শৈলের সুবিধা আছে আর অসুবিধাই আছে, লিখে দেবে ভালো করে। নেক্সট প্রশ্ন কী বলছে, জীবন দক্ষতা শিক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দেখে নাও। আমি যেগুলি দিচ্ছি অলরেডি তোমাদের পরীক্ষা
অবশ্যই তোমাদের কাজে লাগবে। দেখে নিও, তোমরা ভরসা আর বিশ্বাস নিজেদের প্রতি দেখো, অবশ্যই কিছু কিছু হবেই, কিছু করতে পারবে। যে কোনো জিনিসের ওপর ভরসা বিশ্বাস আগে, নিজের প্রতি ভরসাটা রেখো, বিশ্বাসটা রেখো, পারবো তো পারবো, করবো তো করবো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এটাই চাই। নেক্সট প্রশ্ন কি বলছে, কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য প্রধান নেতৃত্ব দক্ষতাগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে, জীবন দক্ষতা শিক্ষার উপাদানগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 5 and 10 মার্কসের প্রশ্নের অ্যান্সারগুলি আলোচনা করে দিলাম। যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, বলে দেবো। এক পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে, নিয়ে জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অলরেডি তোমার কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবো, পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করলাম।